দর্শক, আপনারা জানেন যে জাতীয় পার্টি রীতিমতো বিপাকে পড়েছে। সেই বিপাকে পড়া জাতীয় পার্টি আজকে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। সেই প্রতিষ্ঠা বার্ষিকীর নিয়ে খুব যে বড় আয়োজন আছে তা না। নিয়ম অনুযায়ী আসলে আয়োজন হওয়ার কথা, কেননা তারাই তো ছিল সর্বশেষ পার্লামেন্ট, তার আগের পার্লামেন্টের বিরোধী দল। কিন্তু কোথায় সেই বিরোধী দল? এখন এমন অবস্থা যে তারা বর্তমান যেই 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন, সেই পট পরিবর্তনে তাদেরকে পালিয়ে যেতে হয়নি, কিন্তু খুব ভালো অবস্থায় নেই, তারা উপেক্ষিত অবস্থায় আছে। তাদেরকে কোনো পর্যায়ে কোথাও কেউ ডাকছে না। সেই কারণে তাদের কষ্টের শেষ না। তারা বারবার বলার চেষ্টা করছে যে তারা ফোর্সড হয়েছে, বাধ্য হয়ে তারা শেখ হাসিনাকে সমর্থন করেছে, কিন্তু এটা বিশ্বাসযোগ্য হচ্ছে না। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যরা বলছেন যে এদেরও বিচার হওয়া উচিত, শেখ হাসিনার যেমন বিচার হচ্ছে। যাই হোক, এই অবস্থার মধ্যে আজকে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিএম কাদের একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে তিনি বলছেন যে সব দলের মতামত না নিলে সংস্কার টেকসই হবে না। এখন সব দল বলতে কি জাতীয় পার্টির মতামত নেবে? এটা মনে করার খুব একটা কারণ নেই। যা কি বলছেন তিনি, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলছেন সব দলের মতামত না নিলে সংস্কার টেকসই হবে না। জাতীয় পার্টি সহ দেশের বড় রাজনৈতিক দল ছাড়া নির্বাচনও গ্রহণযোগ্য হবে না। ভালো। বুধবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তার দলীয় কার্যালয়ে সেগুনবাগিচায় তিনি এই কথা বলেন। প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত কর্মসূচি করেন তারা। জিএম কাদের বলেন, আমরা একটি রাজনৈতিক নিবন্ধিত দল, শান্তিপূর্ণ কর্মসূচি করার অধিকার আমাদের আইনগত অধিকার, তা করতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তার কথা বলে সমাবেশের অনুমতি দিচ্ছে না। কেউ হুমকি দিয়ে থাকে, রাষ্ট্রের দায়িত্ব ছিল নিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্র সেটি পালন করছে না। বৈষম্য মুক্ত দেশের কথা বলা হলেও ফ্যাসিস্ট শক্তির দোসর বলে রাজনীতিতেও বিভাজন করা হচ্ছে। বিনা বিচারে নির্যাতন, হয়রানি, মামলা দেওয়া, বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে, হত্যার বিচারের নামে প্রহসন করা হচ্ছে। তিনি আরো বলেন, আমরা এটাকে ফ্যাসিবাদ হিসেবে দেখছি। নব্য ফ্যাসিবাদ আবার চেপে বসছে। 48 দলের মধ্যে 30টি দলকে বাদ দিয়ে নির্বাচনের কথা ভাবা হচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলছেন, আমাদের দেশের সরকারের কোনো ক্ষমতা ছাড়তে চায় না। এর অন্যতম কারণ ক্ষমতা ছাড়ার পর অত্যাচারিত হওয়া, যেমনটি হয়েছিল এরশাদের সঙ্গে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পর তাকে জেলে যেতে হয়েছিল। তিনি বলেন, কেউই নিরাপদ নয়। কে কখন কিভাবে ফ্যাসিবাদের দোসর হয়ে যাবেন বলতে পারবেন না। যেভাবে দেশকে বিভক্ত করেছে, সুষ্ঠু নির্বাচন বা সংস্কার করতে সক্ষম হবে না। যাই হোক, এখন একটা মূল ধারায় আসতে চাচ্ছে, কিন্তু সেটি খুবই কঠিন। জাতীয় পার্টির অবস্থা, যদি তারা শেষ প্রান্ত যদি সংসদ থেকে পদত্যাগ করতো, আন্দোলনে শরিক হতো, কিন্তু কোনো প্রমাণ নেই যে তারা এই গণ আন্দোলনকে, অর্থাৎ জুলাই আগস্টের অভ্যুত্থানকে তারা সমর্থন করেছে বা শেখ হাসিনার বিরোধিতা করেছে। এখন তারা মুখে মুখে বলছে যে তা আমরা বিরোধিতা করেছি। তো এটা তো নাম বাস্তব বিরোধী। এই বিরোধিতার কারণে শেখ হাসিনার খুব একটা ক্ষতি হয়নি, বরং জাতীয় পার্টির মতন একটা গঠনমূলক বিরোধী দল থাকুক শেখ হাসিনার বাসায়, এটাই তাদের কাছে প্রত্যাশিত ছিল। তো ফলে জাতীয় পার্টির আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, একই সঙ্গে তাদের একটা অন্ধকার দিন সামনে আরো হয়তো ঘনীভূত হবে। সেই পরিস্থিতি কিভাবে মোকাবেলা তারা করবে সেটাই নিশ্চয়ই দেখা যাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।